যাদের মা নাই তারা বুঝি ওই মা হারা কেমন যন্ত্রণা। ও যুবক সন্তান, যেই মা কত কষ্ট করিয়া 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওরে সন্তান তুই যখন মায়ের উদরে আসছো ওই সময় থেকে মায়ের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেল। কথা কয় না, ঠিক নেই? সবাই মিলে খাবারের টেবিলে বসলো, সবাই খাবার খায়। হঠাৎ করে মা খাবারের টেবিল থেকে উঠিয়া বিছানার মধ্যে গড়াগড়ি আরম্ভ করে দিল। স্বামী ডাক দিয়া বলে, এরে আদরের স্ত্রী, সবাই খাবার খায়, তুমি কেন খাবার খাও না? স্বামী স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আপনারা খেয়ে পেলেন, আমার শরীরটা ভালো না, কেমন যেন পেটের ব্যথা শুরু হয়ে গেছে রে স্বামী আমার। এ সন্তানের দল, ওই সময় যখন মায়ের উদরে তাকিয়ে একটা লাথি মেরেছ, ওই মা মনে হয় যেন কলিজাটা ছিঁড়ে গেছে। ওই মা কত কষ্ট করে করে নিজের জীবনটাকে চালাইছে। এর সন্তানের দল, মায়ের উদর থেকে যখন তুমি আবার দুনিয়ার জমিনে আসলা, ওই সময় মায়ের কত কষ্টই না স্বীকার করেছে। এ সন্তানের দল, ওই মা কত কষ্ট স্বীকার করিয়া করিয়া সন্তান তোমাকে লালন পালন করেছে। মা সন্তানকে নিয়ে বিছানায় ঘুমায়, সবাই ঘুমায় গেল, ভাই বোন আত্মীয় স্বজন সবাই ঘুমায় গেল। শীতের রাত্র, সবাই ঘুমাইতেছি। হঠাৎ করে মা উঠিয়া তাকাইয়া দেখতে পায় তুমি সন্তান ওই সুন্দর বিছানাটা নষ্ট করে ফেলেছো। মা দেখার পর আরেকটা বিছানা বিছাইয়া দেয়, আছে না নাই? আবারও ঘুমায়া পড়লো। কিছুক্ষণ পর উঠে তাকাইয়া দেখে আবারও সেই বিছানা নষ্ট হয়ে গেছে। হয় না? আবারও সেই বিছানাটা নষ্ট হয়ে গেল। সেই বিছানাটা আবার পরিষ্কার করে দিল, আবারও আরেকটা বিছানা নষ্ট হয়ে গেল। কিছুক্ষণ পর তাকাইয়া দেখতে পায় ওই মা আর তাকাইয়া দেখে বিছানাও একটাও নাই। এখন মা চিন্তিত হয়ে গেল। মা চিন্তায় পড়িয়া ওই মা নিজের আঁচলটা বিছায়া সন্তানকে আঁচলের মধ্যে শোয়াইয়া ঘুমায়। হঠাৎ করে তাকাইয়া দেখে সন্তান সে আঁচলটাও নষ্ট করে দিল। মা চিন্তায় পড়ে গেছে, আমার সন্তানকে যদি ভিজা জায়গায় আমি রাখি আমার সন্তানের বড় কষ্ট হয়ে যাবে, আমার সন্তান কষ্ট পাবে। না না, এটা করা যাবে না। মা তাড়াতাড়ি কাপড়ের আঁচলও নষ্ট হয়ে গেল, অন্যান্য বিছানাগুলো নষ্ট হয়ে গেল। মা চিন্তায় পড়ে গেল। মা চিন্তা করিয়া ওই যে ভিজা জায়গায় মা নিজে শুইয়া মায়ের শুকনা জায়গায় সন্তানকে শোয়া দিল। কিছুক্ষণ পর তাকায়া দেখতে পায় ওই মা তাকায়া দেখতে পায় সন্তানটা ওই ভালো জায়গাটাও নষ্ট করে দিল। মা চিন্তায় পড়িয়া ওই বিছানাটাও যখন নষ্ট হয়ে যায়, মা চিন্তায় পড়িয়া এবার সন্তানকে বুকে জড়াইয়া ধরিয়া ঘুমায়। এ সন্তানের দল, ওই মা যে কত কষ্ট করেছে একটাবারও চিন্তা করলি না রে সন্তান। এরে বাবা, আজকে কেমন করে মাকে গালি দাও, বাবাকে গালি দাও। ওই কি তাকাইয়া কি দেখো না ওই যে ছোট্ট বাইজি মায়ের খেদমত করিয়া জমানার বড় ওলি হয়ে যায়। ওই মা বাবা তোমার কত দামি সম্পদ। এই মা বাবার সাথে যদি অন্যায় করিয়া কবরে যাও, ওই কবরের আযাব যে কত ভয়ঙ্কর। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, এরে দুনিয়ার মানুষের দল যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া মা বাবার অবাধ্য সন্তান হইয়া ওই অন্ধকার কবরে যাও, ওই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত, জাহান্নাম
জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যদি নেক আমল নিয়া ভালো আমল করিয়া মা বাবার খেদমত করিয়া ওই কবরে যাও, কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এর সন্তানের দল, জীবনে অন্যায় করিস না। ওই মা বাবা তোদের দিকে তাকায় আছে মা বাবার জন্য ইসালে সওয়াব পাঠানোর জন্য। কারণ মা বাবা সন্তানকে তোমাকে দুনিয়ার জমিনে বাড়ি গাড়ি করে দিয়া যখন তুমি তোমার মাকে ভুলিয়া রইছো, ওই সময় মা ডাক দিয়া বলে, রে সন্তানের দল, আজকে আমার করে দেওয়া ভারী, তুমি ভোগ করতেছো আমার করে দেওয়া বাড়ি গাড়ি সব ভোগ করিয়া তোমরা আজকে আমাকে ভুলে গেলা। এর সন্তান তাকাইয়া দেখো, আজকে আমাকে ভুলে গেছো, আমি কবরের মধ্যে খুব বিপদের সম্মুখীন। এর সন্তান, আমি মায়ের জন্য কিছুই সালা সওয়াব পাঠায়া দাও। এখানে অনেকে আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কারণ তোর দাড়ি ধাউ দাউ করে আগুন জ্বলের বাবা জানো। ওই ঘরে গিয়া মা মা বলে ডাক দিতে পারি নাই। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্রতিনিধি বানাবেন, মানুষ বানাবেন, ফেরেশতাদের সাথে বলার পর ফেরেশতারা বলে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। হে রব, তাদেরকে আপনি সৃষ্টি করলে তারা দাঙ্গা হাঙ্গামা মারামারি রক্তপাত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার গুণগান তাসবিহ জপার জন্য যথেষ্ট। ফেরেশতারা বলে, আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা। এবার আল্লাহ গর্ব করে বলে, হে ফেরেশতারা, দেখ, তোরা না বলছিলি যে বনি আদম বানাইতে না, তারা কি আমাকে দেখছে? বলে না। তারা কি বলে? বলে আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়। আমাকে দেখেও না, জান্নাত জাহান্নাম দেখেও না, তারপরও চায়। তো বলে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, আমি আল্লাহ তাদের জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তা আল্লাহ সবাইর এই মজলিসে কবুল করে না, কথা বলেন ঠিক না বেটি? বহু মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে, আছে না? হ্যাঁ, কিন্তু আল্লাহ সবাইর এখানে আনবেও না। সে আসতে চাইলেও পারবে না যদি আল্লাহ না চায়। কেউ যদি নাও চায়, যদি আল্লাহ চায় তাকে ঘাড় ধরে এনে আনবে, কথা বলেন ঠিক না? হ্যাঁ, এই জন্য এটা কপাল লাগে, কথা বলেন ঠিক নি? পরা কপাল বলে হইলে হবে না, ঠিক না? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। আমরা এখানে আসতে পেরে খুশি তো? এবার জোরে সোরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি যে আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, বানানোর পর আল্লাহ তাআলা বলে দুইটা হক। এক নম্বর হক হলো আমি আল্লাহর ইবাদত করবি, দ্বিতীয় নম্বর হক হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করবি, দয়া করবি। এটা কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? আল্লাহ তাআলা এই আদেশ করেছেন। তো বলেন তো দেখি, আল্লাহর আদেশটা ছোট না বড়? কেমন বড়? আল্লাহ যেমন বড়, তার আদেশও তেমন বড়, কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি, অবশ্যই তোমরা আমি আল্লাহরই ইবাদত করবা।
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه হে দুনিয়ার মানুষের দল তোমরা শুনে নাও তোমরা একমাত্র আমি আল্লাহরই ইবাদত করবা অন্য কারো ইবাদত করা যাবে কথা বলেন করা যাবে অন্য কারো গোলামি করা যাবে ইবাদত করব কার জোরে বলেন কার আল্লাহ তাআলা পাঠাইছে আল্লাহরই ইবাদত করতে হবে অন্য কারো করা যাবে গোলামি একমাত্র তিনারই করব যিনি আমাদেরকে পাঠাইছে ঠিক না অথচ আমরা গোলামি করি শয়তানের কার বলে কেমন মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ সালাতের দিকে আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো যুবক সন্তান দৌড়ে গিয়ে দোকান পাটে ঢুকে ঠিক না শয়তান ধোঁকা দিছে তার কাছে হলো শয়তানের আদেশটা তার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক তাহলে সে আল্লাহর ইবাদত করে না শয়তানের ইবাদত এটা করা যাবে আমাদেরকে বানাইছে কে তা আল্লাহরও ইবাদত করতে হবে ঠিক না আল্লাহ এত দয়ালু তারপরও আল্লাহর ইবাদত আমরা করি না আমার মতো আপনার মতো নিমক হারাম দুনিয়ার জমিন আর কেউ নাই কথা বলেন ঠিক না বেঠিক এত সুন্দর করে আমার আল্লাহ আপনাকে আর আমাকে এত সুন্দর জবানটা দান করলেন তারপরও আমরা আমার রবকে ভুলে গেছি একটাবারও চিন্তা করলাম না এ যুবক সন্তান ও বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জানেরা একটাবারও কি চিন্তা করেছো দুনিয়ার জমিনে যদি মালিকের কাজ না করি মালিক আমাকে আর আপনাকে বেতন দেয় না কথা বলেন ঠিক নেই কাজ যদি করা হয় তাহলে দেখবেন মালিক অবশ্যই আমার বেতন দিবে যদি কাজ না করিয়া আমরা মালিকের কাছে বেতন চাই পিড়া ছাড়া উপায় আছে নি হ্যাঁ কাজ না করে যদি টাকা চাই টাকা নিয়ে আর পিড়া দিবে ঠিক না টাকা চাই যে কাজ নেই জমিদারি আসছে হ্যাঁ দুনিয়ার হাইসিয়ত হলো কাজ করলে মালিক আমাকে বেতন দিবে এরে কুড়িগ্রামের মুসলমান দুনিয়ার হাইসিয়ত যদি এমনই হয় কাজ করলে বেতন দিবে আমার রব এমন একজন আল্লাহ এত সুন্দর করে হাত পা গুলো দান করলেন এত সুন্দর জিসিমটা আমার আল্লাহ দান করলেন এত সুন্দর চেহারাটা আমার আল্লাহ দান করলেন তারপরও আমরা আমার আল্লাহকে ভুলে গেলাম কথা বলেন ঠিক না বেটি আমার মতো আপনার মতো নিমক হারাম এই দুনিয়ার জমিনে কেউ নাই এর যুবক সন্তান একটা বারোকে চিন্তা করেছো দুনিয়ার জমিনে তোমার মা তোমাকে মাত্র জন্ম দিয়েছে বাবা তোমাকে জন্ম দিয়েছে তার কারণে তার মা বাবার প্রতি সন্তানের প্রতি এত মায়া একটা বারোকে চিন্তা করো নাই আমার রব আপনাকে আর আমাকে বানাইয়া ওই রব আপনার প্রতি আমার প্রতি কত দয়া করেছে রে বাবা আমি আর আপনি এত অন্যায় করতে তারপর আল্লাহ আমার জন্য খাবার বন্ধ করে দেয় নাই ঠিক না আমি আর আপনি এত অন্যায় করতেছি তারপর আল্লাহ তাআলা বাতাস বন্ধ করে দেয় নাই পানি বন্ধ করে দেয় নাই অক্সিজেন বন্ধ করে দেয় নাই আমার আল্লাহ আমাকে আগের মতো অক্সিজেন অর্থাৎ বাতাস দিতেছে আমার আল্লাহ আগের মতোই আমার খাবারটা ঠিক রাখলো আমার রব পারতেন তোমার আর আমার একটা হাতকে পুঙ্গ বানায় দিতে কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আল্লাহ তা করেন নাই আমার আল্লাহ এত দয়ালু আল্লাহ এ দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনের মধ্যে তোমার মাকে মা বলে ডাক দাও কোনো বাধা নাই
তোমার বাবাকে বাবা বলে ডাক দিবা, কোনো বাধা নাই। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহর ইবাদতে করবি, অন্য কারা গোলামি করা যাবে না। আমি আল্লাহ বলি নাই তোর মাকে ডাক দেওয়া বন্ধ করে দিবি, আমি আল্লাহ বলি নাই তোর বাবাকে বাবা বলে ডাক দেওয়া বন্ধ করে দিবি। আমি আল্লাহ শুধুবার একটা বার ডাক দিবি আমি আল্লাহকে। এ দুনিয়ার মানুষের দল, মাকে মা বলে ডাক দিবি, বাবাকে বাবা বলে ডাক দেওয়ার পর মাঝে মাঝে যদি আমি আল্লাহকে একটা বার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ডাকা যাবে নি। মুয়াজ্জিন আজান দিলে মসজিদে যাব না, দোকানপাটে যাব, কথা কয় না। যুবক কয়, হুজুর যা করেছেন আর কয়ে দিন। হ্যাঁ, হুজুর আসছে শুধু কানসুক করার জন্য, বয়ান শোনার জন্য না। হ্যাঁ, এর যুবক সন্তান আজকে কোন নেশার মধ্যে মত্ত হয়ে গেছো? এই যে মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেছে যুবক সন্তান, এই মোবাইল তো তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? রাত্রে গভীরে মা বাবা সবাই ঘুমন্ত, ঘরের দরওয়াজাটা আটকাইয়া, কানের মধ্যে হেডফোন লাগাইয়া মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেছে যুবক সন্তান। দুনিয়ার জমিনে তোমাকে কেউ দেখে না, তোমার বাবা দেখে না, তোমার মা দেখে না, তোমার ভাই বোন কেউ দেখে না, তোমার আত্মীয় স্বজন কেউ দেখতে পায় না। এর যুবক, তোমার মা বাবা দেখলে তোমার লজ্জা বোধ হবে, তোমার ভাই বোন দেখলে তোমার লজ্জা লাগবে, হায়া হবে। এ যুবক সন্তান, দুনিয়ার জমিনে তোমার বাবা দেখলে তোমার বড় লজ্জা লাগবে। আরে যুবক সন্তান, মার ভয়ে লুকাইয়া, বাবার ভয়ে লুকাইয়া, ঘরের দরওয়াজাটা আটকাইয়া গুনার কাজে লিপ্ত হয়ে গেছো। এ যুবক সন্তান, একটা বারোকে চিন্তা করলা না, আমার রব আল্লাহ তাআলা কিন্তু সব সময় দেখে। কথা বলেন ঠিক নেই? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাও না কেন আছে কে? জোরে কয় না, আছে কে? তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে একজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। যদি গুনাহগার হইয়া এই গুনাহ নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নাও, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। দুনিয়ার মধ্যে তোমার দলতলন যেমন হবে, তোমার মরণ তেমন হবে। মরণ যেমন হবে, হাসরও কিন্তু তোমার তেমন হবে। মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেছো, এমন হালতের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, এর যুবক সন্তান, এই হালতে কিন্তু তোমার হাসরের ময়দানে উঠতে হবে। এর যুবক সন্তান, এই জন্য সময় আছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র ইবাদত করবো কার? জোরে বলেন কার? আওয়াজ হয় না, আরো জোরে, কার? আল্লাহর ইবাদত করব। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, কারণ আল্লাহ আমাদেরকে পাঠাইছে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা মানুষ জাতি আর জিন জাতিকে বানাইছে কার ইবাদতের জন্য? জোরে বলেন কার? তাহলে আল্লাহর ইবাদত বাদ দিয়া গায়রুল্লাহর ইবাদত কেন করো? যুবক সন্তান বলে, হুজুর করি না তো, শয়তান করায়। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, যুবক ইমাম সাহেব ডাক দিয়া বলে, যুবক নামাজ পড়তে, হুজুর আসতেছি। দোকান পাটে গিয়া আজকে হুজুরের ফাঁকি দিছি। কি কয়? হুজুর আজকে ফাঁকি দিছি। কেমন ফাঁকি? বলে, হুজুর আমার বলছে মসজিদ আসতে, বলছে আসতেছি হুজুর, আসতে বইলে আমি চলে আসি। ফাঁকি কারে দিছে? হ্যাঁ, নিজেরে দিছে। আল্লাহরে ফাঁকি দিব করতে গে? ফাঁকি কারে দিছে? নিজেরেই দিছে, কারণ জ্বলতে হইবে আগুনে নিজেই। কথা বলেন ঠিক না বেটি? এত সহজ না দুনিয়া। চলবে? ছেড়ে দিব? অল্প একটু সময় নাকি? একটু কষ্ট দেই, ঠিক না?
ইবাদত করব কার? জোরে বলেন কার? আল্লাহ বলে পাঠাইছি, আমি তো আমারও ইবাদত করিস, অন্য কারো করিস না। এক নাম্বার হক হলো আল্লাহর ইবাদত করবা। আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার হক হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করবি, মা বাবার প্রতি দয়া করবি। এর যুবক সন্তান, এই হকটার কত দাম, কত দাম! বলে আল্লাহর ইবাদতের পরে এই হকটা আল্লাহ রেখেছেন। এখানের মধ্যে মুফাসসিরিন কেরামে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লেখেন, বলে যেমন করে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহকে ভোলা যাবে না, তেমন করে মৃত্যুর আগ পর্যন্ত কখনো মা বাবাকেও ভোলা যাবে না। ঠিক না? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার প্রতি যদি তোমার মা বাবা সন্তুষ্ট হয়, তাহলে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। আর যদি তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এর যুবক সন্তান, আজকে তাকাইয়া দেখো কত রকমের অন্যায় মা বাবার সাথে করো। একটাবারও চিন্তা করো নাই? বাবা চাকরি করে 10,000 টাকা, কিন্তু সন্তান ঘরে গিয়া বলে আমাকে 20,000 টাকার অ্যান্ড্রয়েড কিনে দিতে হবে। আছে না এমন সন্তান? এই কুড়িগ্রামে নাই, আছে? কারণ যদি না থাকে আমি বললেই তো গুণ হইব। আছে? আচ্ছা, আল্লাহ থাকলো ভালো বানায় দেখ সকলে হলে। আমি যুবক সন্তান তো বুঝে না, কথা বলেন ঠিক নি? রক্ত গরম তো একটু বেশি হয়ে যায়, ঠিক না? বাবা চাকরি করে 10,000 টাকার, সন্তান বলে আমাকে 20,000 টাকার অ্যান্ড্রয়েড কিনে দাও। মা বলে, রে সন্তান, তোর বাবাই তো চাকরি করে 10,000 টাকার 20,000 টাকার কেমন করে কিনে দিবি? সন্তান নাফরমান সন্তান বলে, আমি জানি না, আমাকে কিনেই দিতে হবে। আসেনি? এর কপাল পুরা সন্তান, তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সাবধান হয়ে যাও। এই মা বাবা যে কত মূল্যবান সম্পদ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, তোমার মা বাবার পায়ের নিচে হলো তোমার জান্নাত। ওই মা বাবার সাথে কত রকমের অন্যায় করে করে জীবনটা ধ্বংস করে দিয়েছে। এ যুবক সন্তান, আর জীবনে অন্যায় করিস না রে যুবক সন্তান। ওই মা বাবা যাদের নাই, তারা বুঝে মা বাবা হারা কেমন যন্ত্রণা। এরে বাবা, প্রত্যেকটা বয়ানের মধ্যে চলে আসে, অন্তরটা ফেটে যায়। একটাবার ওই বাবাকে আর বাবা বলে ডাক দিতে পারি না। আজকে 1.5 বছর হয়ে যায় আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। কত ডাকি বাবা, একটাবারও বাবার ডাকের সাড়া দেয় না। এখন বুঝি ওই বাবা হারা যন্ত্রণা কতটুকু রে বাবা। যেই মা বাবা কত কষ্ট করিয়া সন্তান তোমাকে লালন পালন করেছে রে সন্তান, জানো ওই বাবা নিজে না খাইয়া সন্তান তোমাকে খাওয়াইছি। তুমি ঢাকার শহরে পড়ালেখা করো, ছুটি হয়েছে, বন্ধ হয়েছে, তুমি বাসায় আসছো। এসে তাকাইয়া দেখো তোমার বাবা বাসায় নাই। মাকে ডাক দিয়া বললাম, মা আমার আব্বা জান কোথায় আছে? বলে তোমার বাবা মাঠের মধ্যে কাজ করে। এরে বাবা, সন্তান যখন তুমি মাঠের মধ্যে যাও, বাবা বলে তোমার কাজ করার দরকার নাই, চেহারা নষ্ট হয়ে যাবে। এরে সন্তানের দল, বাবা ডাক দিয়া বলি, রে সন্তান তোমার শরীরটা নষ্ট হয়ে যাবে,
তুমি কাজ করতে পারবা না, বাবা নিজে নষ্ট হয়ে গেল তারপর সন্তানকে নষ্ট করতে চায় না। আজকে কপাল পোড়া সন্তান ওই বাবাকে কত রকমের কষ্ট দাও, ওই মাকে কত রকমের কষ্টই না দাও রে সন্তান। যেই বাবা নিজে না খাইয়া সন্তান তোমাকে খাওয়াইছে। আমি আমার নিজের ঘটনা নিজের চোখেই দেখতাম এবং এটাই আপনাদেরকে বললাম ইবরত হাসিল করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য রে বাবা। আমি দেখতাম আমরা ভাই বোন ছিলাম 8 জন ভাই বোন। আমার বাবা একটা কওমি মাদ্রাসার মধ্যে খেদমত করতেন। জানেন আপনারা কওমি মাদ্রাসার হাদিয়া কত টাকাই হয়, ঠিক না? ওই সময় দেখতাম 3-4 হাজার টাকার হাদিয়া। আমার বাবা তাকাইয়া দেখতাম 4-5 বছর হয়ে যায় একটা জামা দিয়ে নিজের জীবনটা পরিচালনা করত। আর প্রত্যেক ঈদে আমাদের জন্য পাঞ্জাবির কাপড় বানায়া দিত। মা দেখতাম তাক দিয়া বলতো, এরে আদরের স্বামী, আমি আর আপনি পড়ি আর না পড়ি সন্তানদেরকে কখনো না পড়া রাখা যাবে না, সন্তানদেরকে কষ্ট দেওয়া যাবে না। এর সন্তানের দল আমি মাঝে মাঝে তাকাইয়া দেখতাম আমার বাবা মাদ্রাসার অফিসের মধ্যে পরামর্শ হইত। সব হুজুররা মিলিয়া যখন পরামর্শের মধ্যে বসতেন তাকাইয়া দেখতাম যখন হুজুররা নাস্তা দিত নাস্তাটা সবাই খেয়ে ফেলত, কিন্তু আমার আব্বা জান ওই নাস্তাটাকে পকেটে করিয়া আমার জন্য নিয়ে আসতো। মাঝে মাঝে ডাক দিতাম, আব্বা জান আপনি কেন নাস্তাটা খান না? সবাই দেখি নাস্তা খেয়ে ফেলছে। আমি তো ছোট মানুষ ছিলাম, এর জন্য আমিও আমার আব্বার নাস্তার অপেক্ষায় থাকতাম। যখন এই পরামর্শ হইত তখন দেখতাম একদিন ডাক দিয়া বলি, আব্বা জান আপনি যে সবাই খেয়ে ফেললো, আপনি কেন নাস্তাটা খান না? আপনি আবার নিয়ে আসেন, তার কারণটা কি? বাবার চক্ষুটা কেমন যেন লাল হয়ে গেছে। সন্তান জানো, ওই আব্বা জান ডাক দিয়া বলে, রে সন্তান সবাই যদিও খেতে পারে, আমি বাবার মুখটা দিয়ে একটা বেলার জন্যই খাবারটা মুখে যায় না। এর সন্তানের দল ওই দুকুনে বাবা যাদের নাই তারা বুঝে বাবা হারা কেমন যন্ত্রণা। এর সন্তানের দল এখন তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু মাঝে মাঝে মনে চায় বাবারে কত রকম পোশাক না পরাবো। কারণ ওই সময় তো আমি তাকাইয়া দেখতাম আবার বাবা একটা পোশাক দেয়া 4-5 বছর কাটাইয়া দিছে। এখন মনে বড় চিন্তা, মনে বড় আশা জাগে, যদি একটু পারতাম বাবাকে একটু পোশাক পরাইয়া দিতাম, আমি আমার বাবাকে সুন্দরভাবে সাজাইয়া দিতাম। এর সন্তানের দল এখনো তো বুঝো নাই ওই বাবা হারা যে কেমন যন্ত্রণা। যাদের নাই তারা বুঝে, ওই যে ঘরে গিয়া বাবার একটাবার আব্বা বলে ডাক দিতে পারে না। যাদের মা নাই তারা বুঝে ওই মা হারা কেমন যন্ত্রণা। ও যুবক সন্তান, যেই মা কত কষ্ট করিয়া 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওরে সন্তান তুই যখন মায়ের উদরে আসছো ওই সময় থেকে মায়ের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেল। কথা কয় না, ঠিক নেই? সবাই মিলে খাবারের টেবিলে বসলো, সবাই খাবার খায়। হঠাৎ করে বাবা খাবারের টেবিল থেকে উঠিয়া বিছানার মধ্যে গড়াগড়ি আরম্ভ করে দিল। স্বামী ডাক দিয়া বলে, এরে আদরের স্ত্রী, সবাই খাবার খায়, তুমি কেন খাবার খাও না? স্বামী স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আপনারা খেয়ে পেলেন, আমার শরীরটা ভালো না, কেমন যেন পেটের ব্যথা শুরু হয়ে গেছে রে স্বামী আমার। এ সন্তানের দল ওই সময় যখন মায়ের উদরে তাকিয়ে একটা লাথি মেরেছ, ওই মা মনে হয় যেন
কলিজাটা ছিঁড়ে গেছে। ওই মা কত কষ্ট করে করে নিজের জীবনটাকে চালাইছে। এর সন্তানের দল মায়ের উদর থেকে যখন তুমি আবার দুনিয়ার জমিনে আসলা, ওই সময় মায়ের কত কষ্টই না স্বীকার করেছে। এ সন্তানের দল, ওই মা কত কষ্ট স্বীকার করিয়া করিয়া সন্তান তোমাকে লালন পালন করেছে। মা সন্তানকে নিয়ে বিছানায় ঘুমায়, সবাই ঘুমায় গেল, ভাই বোন আত্মীয় স্বজন সবাই ঘুমায় গেল। শীতের রাত্র সবাই ঘুমাইতেছি, হঠাৎ করে মা উঠিয়া তাকাইয়া দেখতে পায় তুমি সন্তান ওই সুন্দর বিছানাটা নষ্ট করে ফেলেছো। মা দেখার পর আরেকটা বিছানা বিছাইয়া দেয়। আছে না নাই? কথা কয় না, হয় না? মা কি পারে যেভাবে মা সন্তানকে ঠান্ডা জায়গায় রাখতে? কথা বলে না, পারে? মা চায় না কখনো সন্তান কষ্ট পাক। কথা বলেন ঠিক না বেরিং? সবাই ঘুমায় গেছে, মা ঘুমায় না। মা তাকায়া দেখে সন্তানের কষ্ট হয়। মা কষ্ট দেখিয়া সন্তানের জন্য আরেকটা বিছানা বিছায়া দেয়, আবার ঘুমায়া পড়লো। কিছুক্ষণ পর উঠে তাকাইয়া দেখে আবারও সেই বিছানা নষ্ট হয়ে গেছে। হয় না? আবারও সেই বিছানাটা নষ্ট হয়ে গেল। সেই বিছানাটা আবার পরিষ্কার করে দিল, আবারও আরেকটা বিছানা নষ্ট হয়ে গেল। কিছুক্ষণ পর তাকাইয়া দেখতে পায় ওই মা আর তাকাইয়া দেখে বিছানাও একটাও নাই। এখন মা চিন্তিত হয়ে গেল। মা চিন্তায় পড়িয়া ওই মা নিজের আঁচলটা বিছায়া সন্তানকে আঁচলের মধ্যে শোয়াইয়া ঘুমায়। হঠাৎ করে তাকাইয়া দেখে সন্তান সে আঁচলটাও নষ্ট করে দিল। মা চিন্তায় পড়ে গেছে, আমার সন্তানকে যদি ভিজা জায়গায় আমি রাখি আমার সন্তানের বড় কষ্ট হয়ে যাবে, আমার সন্তান কষ্ট পাবে। না না, এটা করা যাবে না। মা তাড়াতাড়ি কাপড়ের আঁচলও নষ্ট হয়ে গেল, অন্যান্য বিছানাগুলো নষ্ট হয়ে গেল। মা চিন্তায় পড়ে গেল। মা চিন্তা করিয়া ওই যে ভিজা জায়গায় মা নিজে শুইয়া মায়ের শুকনা জায়গায় সন্তানকে শোয়া দিল। কিছুক্ষণ পর তাকায়া দেখতে পায় ওই মা তাকায়া দেখতে পায় সন্তানটা ওই ভালো জায়গাটাও নষ্ট করে দিল। মা চিন্তায় পড়িয়া ওই বিছানাটাও যখন নষ্ট হয়ে যায়, মা চিন্তায় পড়িয়া এবার সন্তানকে বুকে জড়াইয়া ধরিয়া ঘুমায়। এ সন্তানের দল, ওই মা যে কত কষ্ট করেছে একটাবারও চিন্তা করলি না রে সন্তান। এরে বাবা, আজকে কেমন করে মাকে গালি দাও, বাবাকে গালি দাও। ওই কি তাকাইয়া কি দেখো না ওই যে ছোট্ট বাইজি মায়ের খেদমত করিয়া জমানার বড় ওলি হয়ে যায়। হে যুবক সন্তান, একটু চিন্তা করে নাও, মার খেদমত করিয়া ছোট সন্তান ওই যে বাইজিদ মায়ের খেদমত করিয়া নিজের জীবনটাকে কত সুন্দর করেছে রে বাবা। ওই যে একটা গ্লাস পানি নিয়ে সারাটা রাত্র দাঁড়ায় রয়। হঠাৎ করে মা ঘুমের থেকে জাগ্রত হইয়া তাকাইয়া দেখতে পায় সন্তান গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। সন্তান গ্লাস নিয়ে দাঁড়ায় যাওয়ার পর মা ডাক দিয়া বলে, রে সন্তান, কখন থেকে এখানে গ্লাসটা নিয়ে দাঁড়ায় রইছো? সন্তান বলে, মা যখন তুমি বলেছো তখন থেকে দাঁড়ায় রইছি, এসে দেখি তুমি ঘুমায় গেছো, ঘুম নষ্ট হয়ে যাবে এই জন্য এখানে দাঁড়ায় আছি। মা আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমার সন্তানকে জামানার বড় ওলি বানায়া দাও, যার কারণে বাইজিদিনী নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদিনী নাম
শুনিয়েছে বিশ্বভুবন, ছোট্ট শিশু ভাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। সবাই একটু পড়ি, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদিনী নাম শুনিয়েছে বিশ্বভুবন, ছোট্ট শিশু বাইজিদিনী নাম শুনিয়েছে বিশ্বভুবন, তো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত মুখে বিমান হয়ে যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। চলবে আর অল্প একটু সময় নাকি, শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। খ্যাতমত করবো তো ইনশাআল্লাহ। মা বাবার খ্যাতমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। এর যুবক সন্তান, ওই মা যে কত কষ্ট করেছে, বাবাও কত কষ্ট করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নিয়েছে রে সন্তান। আজকে মা বাবার খ্যাতমত যদি করতে পারো, নিজের জীবনটা খুব সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এর সন্তানের দল, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। মা বাবার প্রতি দয়া করলে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এর সন্তানের দল, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানায়া দেন, তোমার জীবদ্দশায় মা কিংবা বাবা উভয়জনের একজন কিংবা উভয়জন যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। ও সন্তানের দল, ওই মা বাবাকে কখনো উফ শব্দ বলায় না, বলতেও দিও না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা বলেন, এর সন্তানের দল, ওই মা বাবাকে কখনো ধমক দেওয়া যাবে যাবে ওই মা বাবাকে ধমক দেওয়া যাবে না। আজকে যুবক সন্তান ওই মা বাবাকে কত কষ্ট দেয়, মা বাবাকে কষ্ট দিয়া দিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। মা দোয়া করলে যেমন দোয়া কবুল হয়, ওই মা বাবা যদি বদদোয়া করে সেটাও কিন্তু আল্লাহ কবুল করে নাই। এর যুবক সন্তান, ওই মায়ের খেদমতের কত দাম,
দাম, কত দাম। আল্লাহর নবীর একজন খাঁটি আশিক ওয়াইসাল করনি, আল্লাহর নবীর কত আশিক, আল্লাহর নবীর জীবদ্দশায় থাকার পরও নবীকে দেখতে পারে নাই, যার মূল কারণ হলো মায়ের খেদমতের কারণে। ওয়াইসাল করনি আল্লাহর নবীর কাছে সংবাদ পাঠায়, নবী আমার বড় মনে চায় আপনার সাথে একটু মোলাকাত করার জন্য। ও নবী আমার মনে চায় যুদ্ধের ময়দানে আপনার সাথে যুদ্ধ করতে যাব, কিন্তু নবী আমার ঘরে আমার বৃদ্ধা মা অসুস্থ হয়ে আছে। মায়ার নবী ডাক দিয়া বলে, ওরে ওয়াইসাল করনি, না না আর এখানে আসার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করে নাও, মায়ের খেদমত করিয়া জীবনটাকে সুন্দর বানায় নাও, যুদ্ধে যাওয়ার দরকার নাই, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করিয়া জীবনটা সুন্দর বানায় নাও। ওই ওয়াইসাল করনির কত দাম জানো? আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহর নবী খলিফাতুল মুসলিমিন ওমরকে ডাক দিয়া বলে, এরে উমর, করণ এলাকার থেকে একজন আমার খাটিয়া আশিক সে আসবে, যদি হজ করতে আসে ওই সময় তাকে আমার একটা জুব্বা হাদিয়া দিবা। আর একটা কথা তোমাকে বলে যাই, ওই ওয়াইসাল করনি থেকে তুমি দোয়া চাইবা, কারণ তার দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। ওমর যখন এই করণ এলাকার থেকে মানুষ আসতো, ওমর দাঁড়াইয়া থাকতো, কে এই ওয়াইসাল করনি, তার কাছে দোয়া চাইব, কারণ আমার মায়ার নবী তার সংবাদ দিয়েছি, না না তার থেকে দোয়া ছাড়া যাবে না। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর ওয়াইসাল করনির জন্য অপেক্ষা। এর যুবক সন্তান ওই মায়ের খেদমত করার কারণে যা দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। এর সন্তানের দল আজকে সেই মাকে কত কষ্ট দাও, ওই বাবাকে কত কষ্ট দাও। এর সন্তান আর কষ্ট দিস না রে যুবক সন্তান, যদি মা থাকে ওই মায়ের পা জড়াইয়া ধরবি। এরে মা, তোমার সাথে বহু অন্যায় করে ফেলেছি, আর অন্যায় করব না। ওরে মা, বহু অন্যায় করিয়া তোমাকে বহু ধরনের কষ্ট দিয়েছি রে মা, আর কষ্ট দিব না, আর অন্যায় করব না। এর সন্তানের দল ওই মা কোনোদিন গিয়া মানুষের কাছে বলবে না আমার সন্তান আমার কাছে ক্ষমা চেয়েছে। এর সন্তান এজন্য বারবার বলি, বাবার কাছে গিয়া ক্ষমা চাও। বাবা তোমার দিকে তাকায় আছে, যদি বাবার দিকে একটু বাবার বুকটাকে ঝরাইয়া ধরে কান্না করো, বাবাও যদি কান্না করে, আমার আল্লাহ তোমার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিবে। এর সন্তানের দল ওই বাবার হাতে ধরিয়া পায়ে ধরিয়া ক্ষমা চাইবার যুবক, আর জীবনে অন্যায় করিস না। এ যুবক সন্তান, এর কুড়িগ্রামের মুসলমান কত রকমের অন্যায় করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো, আর অন্যায় করিস না রে যুবক সন্তান। ওই মা হারালে বুঝবি মা হারাতে কেমন যত না। এর সন্তান বাবা হারাইলে বুঝবি বাবা হারা কেমন যত না। আজকে তাকাইয়া দেখেন কত সন্তানের মা বাবা বৃদ্ধাশ্রমে কথা বলে, আসেনি? এটার কারণ কি জানো রে বাবা? এটার মূল কারণ হলো ওই সন্তানকে কোরআনের দিন শিক্ষা দেয় না। কথা বলেন ঠিক নেই? আজকে যদি কোরআনের জ্ঞান থাকতো, ওই সন্তান কখনো মাকে কষ্ট দিত না, ওই সন্তান কখনো বাবাকে কষ্ট দিত না। এ যুবক সন্তান, এ বৃদ্ধ বাবা, ও পর্দার আলীর আম্মা জানি,
মায়েরা তুমি তোমার সন্তানের কাছ থেকে খেদমত চাও, তবে খেদমত চাইতে হলে আগে তোমার দায়িত্ব হলো সন্তানকে দ্বীনের শিক্ষা দাও। যদি সন্তানকে দ্বীনের শিক্ষা দিতে পারো, ওই সন্তান তোমার সাথে অন্যায় করবে না। এরে বাবা, আপনারা কি দেখাইতে পারবেন কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে? হ্যাঁ, কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে দেখবেন? হ্যাঁ, কেন? এটার কারণ হলো দেখেন, আলেম 10,000 টাকার চাকরি করে, তারপরও মারে নিয়ে থাকে। কথা বলেন ঠিক নেই? বাবারে নিয়ে থাকে। কিন্তু তাকাইয়া দেখেন, সরকারি চাকরিজীবী 50,000 টাকার চাকরি করে, তারপরেও হয় না। কথা বলেন ঠিক নেই? এমন আছে না? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, যদি তুমি আমারে রাখতে চাও তাহলে তোমার ঘর থেকে বিদ্যাকে বের করে দাও। নাউজুবিল্লাহ। এমন আছে না নাই? এরে যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, আজকে একটু চিন্তা করো, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে আজকে যুবক সন্তান, অথচ আমরা একটা বেলা যদি মা খাবার না খায় মনে বড় কষ্ট পাই। আমাদের পরিবারদেরকে আরো কত রকমের শাসন না করি, কেন আমার মা খাবার খেলো না, কেন আমার বাবা খাবার খেলো না? কারণ আমি বড় বুঝতে পারি, আমার মায়ের দোয়া আজকে, আমার বাবার দোয়া আজকে আমাকে আল্লাহ এতটুকু পর্যন্ত উঠাইছে। এরে বাবা, আমার সফর সঙ্গীকে জিজ্ঞাসা করেন, 3:30 বাজে, গত 2 দিন না 3 দিন আগে গোপালগঞ্জ থেকে প্রোগ্রাম করে ঢাকায় ফিরতেছি, 3:30 বাজে হঠাৎ দেখি মায়ের ফোন। মাকে ডাক দিলাম, এরে মা তুমি কেন ঘুমাও না? ডাক দিয়া বলে, এরে সন্তান, তুমি যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকো ওই সময় পর্যন্ত আমি মায়ের ঘুম আসে না। ওই সময় নিজের অজান্তে চোখের পানি বেয়ে বেয়ে পড়ে। ওরে দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, ও আল্লাহ, নিঃস্বার্থ ভালোবাসা যদি শুধু মায়েরই হয়, ও আল্লাহ, ওই মাকে আপনি ক্ষমা করে দেন। এর যুবক সন্তান, আজকে ওই সন্তানগুলোকে কোরআন শিখাও না, যার কারণে আজকে সন্তান তোমার খেদমত করে না, মা বাবার খেদমত করে না। এর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, একদিন আল্লাহর একজন বান্দা, তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হঠাৎ করে তাকাইয়া দেখে জানাজার ময়দানে সবাই জানাজার মধ্যে হাজির হওয়ার পর তাকাইয়া দেখে ইমাম সাহেব যখন একটা তাকবীর দিলেন, তাকবীর দেওয়ার পর কেমন যেন বিকট আওয়াজ দেখিয়া, আল্লাহর বান্দা বিকট আওয়াজ দেখিয়া, এমন ভয়ঙ্কর অবস্থা দেখিয়া সবাই থরথর করে কাঁপতেছে। কাঁপা আরম্ভ দেখার পর আল্লাহর বান্দা ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দিলেন, আবার কেমন যেন বিকট আওয়াজ দিয়া ওই সন্তান জমিনের মধ্যে লুটায়া পড়তেছে। ইমাম সাহেব তাড়াতাড়ি করে 4 তাকবীর শেষ করিয়া জানাজা শেষ করলেন। তাকাইয়া দেখে যে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার সন্তান জমিনের মধ্যে পড়ে হামাগুড়ি খায়। ইমাম সাহেব মিলিয়া, সকল মানুষ মিলিয়া ওই আল্লাহর বান্দার মাথায় পানি দেওয়ার পর যখন জ্ঞান ফিরল, ইমাম সাহেব বয়ান করে বলে, রে সন্তান, দুনিয়ার জমিনে যারাই একবার আসছে তারা সবাই মৃত্যুবরণ করবে, এই জন্য কান্নাকাটির কোনো দরকার নাই। ওই সন্তান ডাক দিয়া বলি, ইমাম সাহেব, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই জন্য কান্না করি নাই। ইমাম সাহেব ডাক দিয়া বলে, রে সন্তান, কেন কান্না করো? তার কারণটা কি একটু জানতে চাই? বলে, তার কারণ হলো, কান্নার কারণ হলো, ও ইমাম সাহেব, আমার বাবা, আমি তাকাইয়া দেখতাম মাঠের মধ্যে কাজ করতো, আমার ফ্যামিলি এত ধনী না, কোন রকম কাজ করে করে চলতো, কিন্তু আমি বড় শিক্ষিত হয়ে গেলাম। আমি যখনই আমার বাবার কাছে টাকা চাইতাম, আমার বহু টাকার প্রয়োজন হইতো, যখনই আমি টাকা চাইতাম কোনোদিনও আমাকে বাধা দিত না। যদিও আমার আব্বা জানের কাছে না
থাকতো, অন্যের কাছ থেকে ধার করে এনে দিত, তারপরও আমাকে কোনোদিন বাধা দেয় না। ওই ইমাম সাহেব শুধু তা নয়, আমি যদি মাঝে মাঝে আমার বাবার সাথে মাঠে কাজ করতে যাইতাম, আমার বাবা আমাকে কাজ করতেও দেয় না। ওই ইমাম সাহেব কিন্তু আজকে আমার কপালটা বড় খারাপ। আজকে আমার বাবা এত কষ্ট করিয়া আমাকে লেখাপড়া শিখাইয়া আজকে আমি আমার বাবার শেষ বিদায়টা দিতে পারলাম না। বলে কি এমন বিদায়টা দিতে পারো নাই? ও ইমাম সাহেব, এত লেখাপড়া করাইয়া তারপরও কেন আজকে আমার বাবার আমি শেষ বিদায়টা দিতে পারলাম না? বলে কি এমন বিদায় দিতে পারো নাই? বলে তার কারণ হলো আপনারা যে তাকবীর বাঁধলেন, তাকবীর বাঁধার পর কোন দোয়া পড়ে সেটাও জানি না। ওই ইমাম সাহেব, আমি ঠিক মতো জানাজাও পড়তে পারলাম না। ওই ইমাম সাহেব, আমি তো তাকাইয়া দেখেছি আমার বাবা নিজে না খাইয়া কত কষ্ট করেছে, আজকে সেই বাবাকে সঠিকভাবে বিদায় দিতে পারি নাই। ও ইমাম সাহেব, এই জন্য মনে বড় ব্যথা। এ যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, একটু কি তাকাইয়া দেখো না, আজকে সন্তানকে যদি কোরআনওয়ালা বানাও, কোরআনের হাফেজ যদি বানাও, তাহলে সন্তানরা তোমার জন্য কত উপকারে আসবে। হাদিসের মধ্যে আসছে, দুনিয়া থেকে মানুষ বিদায় নেওয়ার পর 3টা আমল দুনিয়ার মধ্যে বাকি থাকে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত। 1 নাম্বার হলো নেককার সন্তান, 2য় নাম্বার হলো সদকায়ে জারিয়া, 3য় নাম্বার হলো উপকারী ইলম। এরে বাবা, এই 3টা জিনিস সর্বদা যেতেই থাকে। এই জন্য সন্তানকে কোরআন পড়ায় নাও। মা বাবা যদি খ্যাতমত পেতে চাও, তাহলে ওই সন্তানদেরকে কোরআন পড়াইয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। এর সন্তানের দল, ওই মা বাবাকে আর কষ্ট দিস না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। এর সন্তানের দল, ওই মা বাবাকে ধমক দেওয়ার সুযোগ নাই। এবং শুধু তা নয়, ওই মা বাবাকে ধমক দিয়া দিয়া নিজের জীবনটাকেও ধ্বংস করা যাবে না। এই জবান দ্বারা মাকে কষ্ট দেওয়া যাবে না। মাকে কষ্ট দিয়েছো, কেমন কষ্ট জানো রে সন্তান? এই জবানটা দ্বারা মায়ের সাথে খারাপ ভাষায় কথা বলেছো। আল্লাহ বলে, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। এর সন্তানের দল, ওই মা বাবার প্রতি শিষ্টাচারপূর্ণ আচরণ করে নাও। এর সন্তান, আজকে ওই মা বাবার সাথে জবান দ্বারা ভালো ব্যবহার করো। ওই মা বাবা তোমার কত দামি সম্পদ। এই মা বাবার সাথে যদি অন্যায় করিয়া কবরে যাও, ওই কবরের আযাব যে কত ভয়ঙ্কর। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, এরে দুনিয়ার মানুষের দল, যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া মা বাবার অবাধ্য সন্তান হইয়া ওই অন্ধকার কবরে যাও, ওই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত, জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যদি নেক আমল নিয়া, ভালো আমল করিয়া, মা বাবার খেদমত করিয়া ওই কবরে যাও, কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এর সন্তানের দল, জীবনে অন্যায় করিস না। ওই মা বাবা তোদের দিকে তাকায় আছে, মা বাবার জন্য ইসালে সওয়াব পাঠানোর জন্য। কারণ মা বাবা সন্তানকে তোমাকে দুনিয়ার জমিনে বাড়ি গাড়ি করে দিয়া, যখন তুমি তোমার মাকে ভুলিয়া রইছো, ওই সময় মা ডাক দিয়া বলে, রে সন্তানের দল, আজকে আমার করে দেওয়া বাড়ি তুমি ভোগ করতেছো, আমার করে দেওয়া বাড়ি গাড়ি সব ভোগ করিয়া তোমরা আজকে আমাকে ভুলে গেলা। এর সন্তান তাকাইয়া দেখো,
আজকে আমাকে ভুলে গেছো, আমি কবরের মধ্যে খুব বিপদের সম্মুখীন। এর সন্তান, আমি মায়ের জন্য কিছুই সালা সওয়াব পাঠায়া দাও। এখানে অনেকে আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কারণ তোর দাঁড়ি ধাউ দাউ করে আগুন জ্বলের বাবা জানো। ওই ঘরে গিয়া মা মা বলে ডাক দিতে পারি নাই, অনেকে বাবা বাবা বলে ডাক দিতে পারে নাই। এর সন্তান, ওই মায়ের জন্য বাবার জন্য বারে বাবা আমি চাই ওই মায়ের কথা স্মরণ করিয়া, বাবার কথা স্মরণ করিয়া আমি যদি বলি বাবা এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আল্লাহর জন্য কিছু দিবেন, আপনারা পারবেন না?